আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকবেন। আমি সমস্ত ভিডিও এইভাবেই আপনাদের জন্যে করতে থাকবো। আপনাদের একটু ভালোবাসা আর সাহস দিলেই আমি প্রত্যেক দিন আপনাদের কাছে একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। এদিকে আপনাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠে পড়ল, তো বিছানার অবস্থা প্রচণ্ড খারাপ। আমি প্রথমে চলে গেলাম আমার ঘরে গিয়ে সমস্ত মশারি টশারি তুলে ফেললাম। মশারি তুলে ঝাড়পাট দিয়ে নিলাম, ঘরদোর উঠোন পাট সমস্ত কিছু ঝাড় দিয়ে আপনাদের দাদাভাইকে আজকে স্লাইস রুটি আর কলা দিলাম। খেয়ে আপনাদের দাদাভাই দোকানে বেরিয়ে চলে গেল। তো তার ফাঁকে আমি ভাবলাম যে আমার ওয়াশিং মেশিনে তো আজকে জামা কাপড় কাচতে হবে। আজকে অন্য কিছু আর কাচাকুচি করব না, কাঁথাগুলো তুলে ফেলতে হবে। ঠান্ডা পড়েছে, এখন তো আর কাঁথা গায়ে দিলে হবে না। এবার আমার কম্বল টম্বলগুলো সব বার করতে হবে। তা কাঁথাগুলো তো অনেক ময়লাও হয়েছে, ওগুলো কাচাকুচি করে এক সাইডে তো তুলে রাখতে হবে। আবার যখন ঠান্ডা অল্প কমবে তখন তো গায়ে দিতে হবে। তো আমি কাঁথাগুলো আজকের সমস্ত নিয়ে চলে আসলাম। মা আব্বা যেটা গায়ে দিত, ছেলে যেটা গায়ে দিত, আমরা যেটা গায়ে দিতাম, সমস্ত কাঁথাগুলো নিয়ে চলে আসলাম। এসে কাচতে এসে দেখলাম যে সার্ফের কৌটোয় কোনো সার্ফ নেই। সার্ফটা ঢেলে আমি ওয়াশিং মেশিনের ভিতরে কাঁথাগুলো সব দিলাম, দিয়ে টাইম টেবিল দিয়ে ওগুলো কাচতে দিতে আসলাম। ওগুলোই ওদিকে কাচাকুচি চলছে, ঘরদোর তো ঝাড়পাট হয়ে গেছে, আপনাদের সঙ্গে বললাম। তার মধ্যে ঝাড়পাট দেওয়া হলো, তাও ভাবলাম যে আজকে রান্নার আগে আমি ঘরটা মুছে নেই। ঘরটা মুছে নিতে শুরু করলাম, যে ঘরের সমস্ত ঘর একোণ ওকোণ ভালোভাবে পরিষ্কারভাবে আমি মুছে নিলাম। তো বাজার তো আজকে আপনাদের দাদাভাই করিনি, এখান থেকে হয়তো আমার সবজি মাছ কিনতে হবে। সেই কারণে ঘর মুছে রাস্তার দিকে গিয়ে দাঁড়িয়ে থাকবো, কোনো সবজিওয়ালা মাছওয়ালা গেলে কিনবো। আজকে আপনাদের দাদাভাইয়ের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্যে বলল আমি বাজারে যেতে পারবো না, দেরি হয়ে যাবে দোকান খুলতে। সেই জন্যে ও চলে গেল, বলল তোমাকে এই টাকা দিয়ে যাচ্ছি, তুমি এখান থেকে মাছ হোক সবজি হোক মাংস হোক যা যাবে এখান থেকে নেবে, যেটা প্রয়োজন হবে এখান থেকে কিনে নিও। আর মুদিখানার থেকে যদি কিছু কেনার থাকে তা কিনে নিও। অবশ্য আমি মুদিখানায় থেকে খুব একটা কিনি না, আমি বেশি অংশ শপিং করি জিও মার্ট থেকে। জিও মার্টে শপিং করলে অথচ অফারের মধ্যে অনেক কম দামে জিনিস হয়তো পেয়ে যায়। আমি ফোন দেখতে দেখতে দেখি যখন যেটা অফার চলে সেগুলো তখন না প্রয়োজন না থাকলেও কিনে নিই। অফার পেরিয়ে গেলে হয়তো দামটা বেড়ে যায়, সেই জন্যে আমি তখন অফার চলে তখনই সমস্ত জিনিস কিনি। প্রায় অংশ তো আমি বাজার থেকে পেঁয়াজই কিনি না, আমি সমস্ত পেঁয়াজ সংসারে যা লাগে সমস্ত খুঁটিনাটি জিনিস আমি ওই জিও মার্ট থেকেই কিনে থাকি। ওটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই তো বাড়িতে হোম ডেলিভারি করে দিয়ে যায়, খুব সুবিধা হয়। আবার কোম্পানিরও মাল, কোনো কিছু ভেজাল কিছু নেই। সেই কারণে আমি যেখান থেকে শপিং করি না কেন জিও মার্টে যখন শুরু করলাম, আর অন্য কোথাও থেকে আমি কোনো কিছুই কিনি না। অবশ্য কাঁচা সবজি মাছ এগুলি অবশ্য বাজার থেকে আনা হয়, নতুবা রাস্তা থেকে যখন যায় দাদাভাইরা ফেরিওয়ালারা তাদের কাছ থেকে আমি কিনে নিই। তো রাস্তার সাইডে আমি গেটের মুখে বসে পড়লাম, যে রাস্তা দিয়ে যখন কোনো মাছওয়ালা সবজিওয়ালা যাবে তখন ওদেরকে ধরবো ও মাছ সবজি নেব। তার ফাঁকে ভাবলাম যে শুধু শুধু তো বসে থাকা যায় না, আমার একটা গাছে প্রচুর চারা হয়েছে। কয়েকদিন হলো এই টবগুলো আমি কিনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু গাছগুলো আমার ঠিক তো বসানো হওয়ার সময় পাচ্ছি না। ছোট্টবেলার মধ্যে এগুলো করতে গেলে আর টাইম টেবিল তো পাওয়া যায় না। তো আজকে ভাবলাম যে বাজার তো এখান থেকে যেকালে নিতে হবে, অবশ্যই রান্না করতে আজ হয়তো দেরি হয়ে যাবে, তো এর ফাঁকে আমি গাছগুলো বসাই। তো আমি যেসব সারগুলো একে একে রেখে দেই ওগুলো গুছিয়ে রাখি, গোবর সার, তা সবজির খোলা, মাটি, এগুলো আমি আলাদা আলাদা প্যাকেটে রেখে দিই। সমস্ত কিছু জোগাড় করে নিলাম,
প্যাকেট থেকে কাছে নিয়ে আসলাম। নিয়ে এসে গাছগুলো আমি টবে একে একে সব বসিয়ে ফেললাম। টবে বসিয়ে ফেলতে ফেলতে তার মাঝখানে চলে গেলাম, কিছু সবজি বাজার আসলো, এখান থেকে হাঁকছিল, সেগুলো কিনে নিলাম। কিনে নিয়ে মায়ের কাছে দিলাম যে সবজিটা তুমি কাটাকুটি করো, আমি এই গাছগুলি বসিয়ে মাছটা ধুয়ে বেছে নেব। এদিকে আমার সমস্ত গাছ বসানো হলো। গাছগুলো যেখানে রাখার ঠিক সেই সমস্ত জায়গায় আমি ঠিকভাবে রাখলাম। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।